ঠিক একইভাবে মমতা ব্যানার্জি প্রায় 90,000 অফিসার দিল, বুথে বুথে পৌঁছে যাচ্ছে, বুথ লেভেল অফিসার, সুপারভাইজার, আরও দিয়ে তাড়াতাড়ি দ্রুততার সাথে যাতে এসআইআর হয় তার ব্যবস্থা করছে। আবার কলকাতায় নেবে কি বলছে এসআইআর এর বিরুদ্ধে। আমি একটা বলতে চাই, এতক্ষণ হয়তো মমতা ব্যানার্জির বাড়িতে এই গণনা ফর্ম পৌঁছে গিয়েছে, মমতা ব্যানার্জি মিডিয়া ডেকে, অভিষেক ব্যানার্জি মিডিয়া ডেকে গণনা ফর্ম আগে ছিঁড়ে ফেলুক, তারপরে নওশাদ সিদ্দিকী এসআইআর এর বিরুদ্ধে নামবে। পারবে? বার খাওয়াচ্ছে কাকে? চাপ মানে লাপিয়ে লাপিয়ে তোলার ব্যবস্থা কাকে করছে? আপনার মতো সাধারণ মানুষকে। যদি মমতা ব্যানার্জি সত্যিকারের এসআইআর এর বিরুদ্ধে হয় তাহলে ওই গণনা ফর্ম ছিঁড়ে ফেলে দিক। ভুল বলছি না কি গো ভাই? ভুল বলছি? সাপ হয়ে কামড়ানো ও যাবে ঝাড়া। আর একটা কি বলে বরের ঘরের মাসি আর খুনের ঘরের পিসি। উনি তাড়াতাড়ির জন্য এসআইআর হওয়ার জন্য কি করছে? অফিসার দিয়ে দিল এসআইআর। এখন যখন আমরা প্রশ্ন করছি এসআইআর, আপনি বলেছিলেন করতে দেবো না, ঘেরাও করে হ্যান করবো ত্যান করবো, তখন কি দেখছি কলকাতাতে একটা র্যালি বার করেছে। কারা এসে উপস্থিত হয়েছে? বলছে এসআই, যাদেরকে ডেকে আনা হয়েছে কাউকে বলছে নাগরিকত্ব দেবে, 15 বছরের বাচ্চা ছেলে তাদেরকে ডেকে নিয়ে এসে হাজির, যারা এখন ভোটার লিস্টের নামই উঠেনি তাকে নিয়ে এসে হাজির। আমি আপনাদেরকে একদম সহজ ভাষায় বলছি তো, যদি সত্যিকারের মমতা ব্যানার্জি এসআইআর এর বিরুদ্ধে হয়, যে অরিজিনাল যে ফর্ম দুটো বাড়ি বাড়ি থেকে দুটো করে ফর্ম দিচ্ছে তো, ওই দুটো ফর্ম মমতা ব্যানার্জি মিডিয়া ডেকে কি করুক, ছিঁড়ে ফেলে দিক আর অভিষেক ব্যানার্জি। তারপরে নওশাদ সিদ্দিকী মমতা ব্যানার্জির সাথে ওই রাস্তায় হাঁটবে, এসআইআর হতে দেবো না। তাহলে ভাই দুধকে দুধ পানিকে পানি হবে। আপনারা অবাক হবেন, রাস্তায় নেবে প্রতিবাদ করবে কে? পাবলিক, যারা সরকারে নাই। সরকারের কাজ কি রাস্তায় নামুক, আমি না বলছি না। সরকারের কাজ কি হবে? প্রথম, তৃণমূল তো সরকারে আছে ভাই, হ্যাঁ, 200-র ওপরে তাদের বিধায়ক, রেজুলেশন পাস করাতে পারে তো এসআইআর পশ্চিমবাংলায় করতে দেবো না। হ্যাঁ, কেরলে রেজুলেশন পাস হয়েছে তো ওয়েস্ট বেঙ্গলে রেজুলেশন পাস করিয়েছে। ওখানে রেজুলেশন পাস করলেই তো হয়তো পরিবারের কেউ গ্যারেজ হয়ে যেতে পারে। কেন বুঝতে পারছে না? পরিবারের লোককে বাঁচানোর জন্য এত মানুষকে, 10.5 কোটি মানুষকে চিন্তায় ফেলে দিয়েছে। তাই আমরা 10.5 কোটি মানুষকে প্রস্তুত নিতে হবে। আমরা আমাদের পরিবারকে বাঁচাবো। ওই কালীঘাটের ব্যানার্জি পরিবারের কি হচ্ছে আমাদের দেখার সময় নয়। আমরা সংবিধান প্রদত্ত অধিকার নিয়ে আমরা মাথা তুলে বাঁচবো। কারো দয়াতে না, মোদিজির দয়াতে না, মমতা ব্যানার্জির দয়াতে আমরা ভারতবর্ষে আছি। আমরা আমাদের পূর্বপুরুষের লড়াই করে ব্রিটিশদের তাড়িয়েছি, ব্রিটিশদের তাড়িয়ে আমরা এখানে আছি। এটা মাথায় থাকবে তো? আর কি আমাকে খেতে দিচ্ছে না? এই অশোকনগর, এই হাবড়া, এই মিনাখা, এই বাদুড়িয়া, বসিরহাট, আপনার বাংলার যেটা আছে স্বাধীনতা সংগ্রামীদের লড়াই, এই বাবুরা বলতে পারবেন ইনাদের পূর্বপুরুষেরা, ইনার বাবা স্বাধীনতা যুদ্ধে তার দাদু কি অংশগ্রহণ করেছে, আমাদের পূর্বপুরুষেরা লড়াই করেছে। প্রায় 200 বছর ধরে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে। আমাদের বীর পুরুষেরা শহীদ হয়ে গেছে। দেশেরকে ব্রিটিশ মুক্ত করতে হবে এই লক্ষ্যে লড়াই নেমেছিল। অনেকে শহীদ হয়ে গিয়েছে, অনেকে আত্মত্যাগের, আত্মবলিদানের ফলে দেশ স্বাধীন হয়েছে, সংবিধান পেয়েছি। সংবিধানে মানুষের ভোটাধিকারের স্বাধীনতা আছে। আর্টিকেল 326 বলছে ভারত, প্রত্যেকটা ভারতীয় 18 বছরের ঊর্ধ্বে হলে তার ভোটদানের পূর্ণ স্বাধীনতা হয়ে যাচ্ছে। আর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যদি রাজনৈতিক চক্রান্তকারীদের পাল্লাই পড়ে কোন বৈধ ভোটারের নাম কাটে, সে মতুয়া হতে পারে, দলিত হতে পারে, নবশূদ্র হতে পারে, আদিবাসী হতে পারে, হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে। আমাদের পূর্বপুরুষ লড়াই করে যে সংবিধান দিয়েছে, সংবিধানের বাইরে গিয়ে যদি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কোন ভোটারের নাম কাটে, কেউ থাকুক আর না থাকুক, তার পাশে খাম চিহ্ন থাকবে, তার পাশে তাপস ব্যানার্জি থাকবে, তার পাশে নওশাদ সিদ্দিকীরা থাকবে। এটা মাথায় রাখবেন। আমাদের পূর্বপুরুষ 200 বছর ধরে লড়াই করেছে ব্রিটিশদের বিরুদ্ধে, শহীদ হয়ে গেছে। প্রীতিলতা ওয়াদ্দেদার, গান্ধী বুড়ি, মাতঙ্গিনী হাজরা, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক থেকে শুরু করে অসংখ্য 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 স্বাধীনতা সংগ্রামীরা কেউ শহীদ হয়েছে, কেউ
আত্মত্যাগের পরে আমরা সংবিধান পেয়েছি, দেশ স্বাধীন দেশ পেয়েছি। সেই সংবিধানে 326 নম্বর ধারায় বলা হচ্ছে কি, প্রতিটা ভারতীয় নাগরিক যার বয়স 18 বছরের ঊর্ধ্বে তারাই ভোট দেওয়ার স্বাধীনতা আছে, হয়ে গেল, তার রাইট আসলো। সেই রাইটটা যদি এই তৃণমূল বিজেপি মিলে জাতাকলে ফেলে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য কারো ভোটাধিকার কেড়ে নেয়, আপনাদের বলে যাচ্ছি, পশ্চিম বাংলার যদি একটা বৈধ ভোটার, সিঙ্গেল পিস বলছি আমি, সে অশোকনগরে হতে পারে, আর আমার তোমার কি বলে মতুয়া ভাইয়ের কারো হতে পারে, সে বা গাইঘাটা হতে পারে, আমার দেখার প্রয়োজন নাই, সে হরিণঘাটা হতে পারে বা আপনার ঝাড়গ্রাম হতে পারে, একটা কারো বৈধ ভোটারের যদি ভোটার নির্বাচন কমিশন তার নাম বাতিল করে সিস্টেম মেনে তার নাম তোলার চেষ্টা করব, তারপরেও যদি নির্বাচন কমিশন মনে করে তার পাওয়ারের মিসইউজ করবে, আপনাদের বলে যাচ্ছি, আপনাদের এই আমাদের দলের প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের সাথে, বড় ভাইজানের সাথে কালকে রাতেই আমার কথা হয়েছে। যদি বাবাকে এভাবেই বলেছে, তুই নওশাদ দেখ, খোঁজ রাখবি, নেতৃত্ব বলে দিবি, যদি একটা ভোটারের নাম বাদ যায় তোকে আমরা দিল্লি পাঠাবো, সুপ্রিম কোর্টে গিয়ে ওই বাইটার হয়ে তুই লড়াই করবি। আমাদের পাওয়ার, আমাদের দলের প্রতিষ্ঠাতা প্রাণ পুরুষ টিকে ভাষাই বলেছে, সেই আমার মতুয়া হতে পারে, আমার দলিত হতে পারে, আমার আদিবাসী হতে পারে, আমার নমশূদ্র হতে পারে, আমার হিন্দু হতে পারে, আমার মুসলমান হতে পারে, দেখার দরকার নাই। পশ্চিম বাংলার কোন বৈধ ভোটারের নাম যদি বাদ যায়, তুই দিল্লি গিয়ে যেমন ওবিসি নিয়ে লড়াই করছিস, ওয়াকফ নিয়ে লড়াই করছিস, সিএন সময় লড়াই করেছিস, একইভাবে দিল্লি গিয়ে মামলা করবি, এদের জবাব তোকে দিতে হবে। তাহলে আমাদের ভয় পাওয়ার জায়গা নেই। কে কাগজ দেখতে চাইছে? একটা কথা বলে দিই আপনাদের, আমাদের গাইঘাটা থেকে শুরু করে মতুয়া বাড়ি থেকে শুরু করে মতুয়া সমাজের মানুষ অনেক চিন্তিত, স্বাভাবিক চিন্তার বিষয়। তবে আমি আপনাদের একটা কথা বলে যাই, ভোটের সাথে যারাই চিন্তিত হচ্ছেন, এই ভোট দেওয়া গণনা ফর্মের সাথে সিটিজেনশিপের কোনো সম্পর্ক নাই। এই বিজেপি তৃণমূল মিলে মানুষকে বোকা বানাচ্ছে, বিজেপি তৃণমূল মিলে হিন্দু মুসলমানের মধ্যে ঐক্যের সর্বনাশ ঘটাচ্ছে, এই বিজেপি তৃণমূল মিলে মানুষ ওদের জাঁতা কলে আমাদেরকে পিষতে চাইছে। তাই বার হয়ে আসতে হবে, কে হিন্দু কে মুসলমান দেখার দরকার নেই, ওদের জাঁতাকল থেকে ওরা যেভাবে আমাদের বোকা বানাচ্ছে তার থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের অধিকার আমাদের বুঝে নিতে হবে। কোনো বিএলও যদি, বুথ লেভেল অফিসার যদি আপনার বাড়িতে গিয়ে আপনার নাগরিকত্বের প্রমাণপত্র চাই, সঙ্গে সঙ্গে বলবেন একটু দাঁড়ান, আপনি শুধু ভিডিওটা বলবেন অন করছি, তোমার কত সাহস আছে আমার নাগরিকত্বের প্রমাণ চাইছো, তুমি আমাকে রেকর্ড করবো, সেটা একবার বলো, পারবেন তো? সে নবশূদ্র হতে পারে, মতুয়া হতে পারে, দলিত হতে পারে, মুসলমান হতে পারে, যারও বাড়ির সামনে গিয়ে যদি কোনো অফিসার বলে, আপনার ইলেকশন কমিশনের অফিসার, যে আপনার নাগরিকত্বের প্রমাণ আমাকে দিতে হবে, তারই ভোটার লিস্টে নাম তুলবো, সঙ্গে সঙ্গে বলে দেবে তুমি তো কোন বাচ্চা, তুমি যে দপ্তরে থেকে এসছো সেই দপ্তরের চিফ, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার চিফেরও ক্ষমতা নাই, রাইট নাই, অধিকার নাই আমার নাগরিকত্ব চেক করার। কি বলছি বুঝতে পেরেছেন? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাজ কি? ইসিআর কাজ কি? ইসিআর কাজ 18 বছর হয়ে গেছে, নতুন ভোটার লিস্টে নাম ঢুকাও, ভোটার মারা গেছে নাম বাদ দিয়ে দাও। আমার এই যেখানে আচ্ছা, এর পাশের বিধানসভার নাম কি? হাবড়া বিধানসভার মেয়েকে আমরা বৌমা করে আনিনি কাকা বাবু, আনিছি তো, হাবড়ার মেয়েকে আমরা বৌমা করে এনেছি তো এখানে অশোকনগরে, আবার অশোকনগরের মেয়েকে আবার হাবড়ায় বিয়ে হয়েছে, এবার এখানে যখন ওখান থেকে মেয়ে বৌমা করে নিয়ে এসেছি, ওখানে ভোটার লিস্টে নাম কেন থাকবে? এখানে আসবে তো। এই যে কারেকশান, এই যে চেঞ্জ, এই সব কাজগুলো হচ্ছে ইলেকশন কমিশনের কাজ। আর নির্বাচনকে কন্ডাক্ট করা, নাগরিকত্ব যাচাই করার কাজ ওদের নয়, নাগরিকত্ব যাচাই ওদের করা রাইট নয়। সুতরাং আপনাকে এটা ভয় দেখানো হচ্ছে। কেন ভয় দেখাচ্ছে? কেন আমি বলছি, দায়িত্বহীন ভাষাই বলছি, এই মতুয়া সমাজের রাজনৈতিক কিছু কারবারিরা আছে, মতুয়া সমাজকে তারা কন্ট্রোল করতে চাইছে, তাতে আমার কোনো বক্তব্য নাই, কিন্তু মতুয়া সমাজের মানুষকে বিপদে ফেলছে ওই রাজনৈতিক কারবারিগুলো। ওরা ওদের ক্ষমতায় টিকে থাকার জন্য, এমপি এমএলএ হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য পুরো মতুয়া সমাজকে তারা আজকে বিভ্রান্তের মধ্যে ফেলছে। শুনছিলাম কে বলছে যদি নাম কাটা যায় 2-4 বার ভোট দিতে পারবেন না, তারপরে সিএর মাধ্যমে
আবার ঢুকে যাবে। কেন বলতে পারছে না? তুমি কেন্দ্রীয় মন্ত্রী, তোমার বলার দরকার একটা মতুয়ার নাম কাটতে দেবো না আমরা। এটা বলার দরকার নয়, এটা বলার দরকার ছিল। তার পরিবর্তে কি বলছে? সিএ এর মাধ্যমে তোমার নাম ঢুকিয়ে নিয়ে হবে। যারা মতুয়া সমাজের মানুষ আছেন, আমার ভিডিওটা শুনছেন, আমি বলবো ওই রাজনৈতিক কারবারিদের পাল্লাই পড়বেন না। ভাত ভিত দুটোই আপনাদের যাবে। কারণ সিএ এর বলা হচ্ছে কি, ধর্মীয় কারণে উৎপীড়ন হয়ে আসলে তাকেই নাগরিকত্ব দেওয়া হবে। এবারে বলুন আমার মতুয়া ভাইরা, আমি সত্য মিথ্যা আমি বলার প্রয়োজন নেই, আপনি যে ধর্মীয় কারণে উৎপীড়ন হয়ে এসছেন, এটা কি শান্তনু ঠাকুর ঠিক করে দেবে? এটা কি মমতা বালা ঠাকুর ঠিক করে দেবে? এটা তো নয়। কাগজ হবে, আছে তো আপনার কাছে, কেন ওদের পাল্লাই পরে আপনি সিএ এর জন্য অ্যাপ্লাই করবেন? অলরেডি আপনি দেশের নাগরিক, ভোট দিচ্ছেন, সরকারি চাকরি করছেন, সরকারি বাসের ফ্যাসিলিটি দিচ্ছেন, সরকারি স্কুলের চাকরি করছেন, সরকারি স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবা নিচ্ছেন। যদিও সরকারি শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, তারপর আমি বলছি, তো আপনি আর আমি দুজনেই ভাই ভাই, দুজনেই দেশের নাগরিক। সেই আমরা যখন রাইট আছে, তারপরে ওদের পাল্লাই পড়ে কেন? ও আপনাকে কি করছে? গোমরাহ বানাচ্ছে। ও আপনাকে ভুল বুঝিয়ে শুধু এই জন্যই ভুল বোঝাচ্ছে কি, কেউ রাজ্যসভার এমপি হবে তো কেউ লোকসভার এমপি হওয়ার জন্য। আর আপনার আমার গরিব সাদাসিধে সরল সহজ মতুয়া ভাইগুলোর কি হচ্ছে? আতঙ্কিত হচ্ছে। তাই আমি এখানে এসে বলে যাই, এবার বলুন, সিএ অ্যাপ্লিকেশনে শুনছি নাকি 800 টাকায় নাগরিকত্ব বিক্রি হচ্ছে আর 20 টাকায় ফর্ম। খারাপ লাগছে আমার, পেপারে বেরিয়েছে 800 টাকায় নাগরিকত্ব বিক্রি হচ্ছে আর 20 টাকায় ফর্ম ফিল আপ। বুঝতে পারছেন? পুরো বুকা বানাচ্ছে। ঐক্যবদ্ধ হন, মতুয়া সমাজ ঐক্যবদ্ধ হন, নশূদ্র সমাজ ঐক্যবদ্ধ হন, দলিত সমাজ ঐক্যবদ্ধ হন। আমরা প্রশ্ন করব যখন এটা নাগরিকত্ব প্রশ্ন নয়, তারপরেও বলছি সিএ এর সাথে এসআইআর সাথে নাগরিকত্বের ব্যাপার নেই, তারপরেও বলছি ঐক্যবদ্ধ হন। যারা কাগজ চাইতে আসবে তাদের বলবো আগে তুমি কাগজ দাও। এই এসআইআর এর গল্প শোনাচ্ছে না এখানে, আওয়াজ হচ্ছে? মমতা বালা ঠাকুর সিএ এর গল্প শোনাচ্ছে। যদি শোনাই শান্তনু ঠাকুর, সুব্রত ঠাকুর মহাশয়, তাদেরকে সম্মান দিই ঠাকুর পরিবারের সন্তান হিসাবে, তাদেরকে আমি সম্মানে একটুও ত্রুটি রাখবো না। কারণ হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের যে অবদান মতুয়া সমাজের জন্য, সেই অবদানকে সামনে রেখে আমি সেই পরিবার, তার হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের রক্ত তাদের গায়ে বইছে, সেই জায়গায় আমি তাদেরকে একটু অসম্মান করব না। কিন্তু একজন মানুষ হিসাবে আমি সুব্রত ঠাকুরদের কাছে চ্যালেঞ্জ দিচ্ছি, আমি শান্তনু ঠাকুরদের বলছি, আগে আপনারা সিএ ফর্মটা সাবমিশন করে আমাদেরকে প্রমাণ দেখান, তারপরে সরল সাদাসিধে নিরহ মতুয়াদেরকে বলবেন সিএ ফর্ম ফিল আপ করতে। কি বলছি বুঝতে পারছেন? বলবেন আগে সুব্রত ঠাকুর, শান্তনু ঠাকুর মহাশয়দেরকে বলুন, ঠাকুর বাবু আগে আপনারা ফিল আপ করুন, তো খোঁজ নিয়ে দেখুন ফিল আপ করেছে কি করেনি। ঠাকুর পরিবারের সন্তান হিসাবে আমি রেসপেক্ট করি, ওখানে একটু আমার অসম্মান তাদের করব না, কিন্তু বাস্তব কথার সাথে মিলে আসতে হবে। তাহলে বোকা বানানো হচ্ছে আমাদেরকে। আপনারা যদি নিজে থেকে না ফিল আপ করতে পারেন, আমি অলরেডি ভিডিও ছেড়েছি, তারপরে যদি নিজে থেকে ফিল আপ না করতে পারেন, আমাদের প্রতি বুথে আমাদের যে নেতৃত্বরা আছে যোগাযোগ করুন। হেল্প ডেস্ক করেছি আমরা বিভিন্ন বিধানসভার বিভিন্ন বুথে আমরা হেল্প ডেস্ক করেছি, কেন্দ্রীয়ভাবে আমাদের নাম্বার দিয়েছি। আবার তাপসবাবু আপনাদের ডেস্টিনেশন বলে দিল, প্রতিদিন বেলা 8টা থেকে বেলা 12, সকাল 8টা থেকে বেলা 12টা পর্যন্ত তার বাড়িতে মানে অফিস খুলেছে, ওখানে আপনারা ওখানে আসবেন, সমস্যা আমরা সমাধান করব। তবে অনুরোধ করব ফর্ম আসার পরে 2 কপি জেরক্স করে নেবেন, অরিজিনালগুলোকে একটু সাইডে রেখে জেরক্সের ওপরে আপনারা কি ফর্মটাকে ফিল আপ করবেন। ফলে কি ভুল ভ্রান্তি হলেও চেঞ্জ হবে, নাহলে এই ভালো ফর্মটার উপরে করলে কী হবে বলুন তো? এই ফর্মটা ফিল আপ করলে কী হবে বলো তো? অরিজিনালটাতে যদি একটু পেনের ঘেঁচাঘেঁচি হয়ে যায় বিপদ হবে। আমি অনুরোধ করবো আপনাদের এই ভুল কাজটা করবে না। বাবুকে ধরে নামিয়ে দাও।